নমস্কার দর্শক বন্ধুগণ, বর্তমানে তরমুজের দাম খুব ভালোই রয়েছে এবং রমজান মাসও চলছে। তো এই সময় ব্যাপক চাহিদা থাকে যে কোনো শসা, তরমুজের সাথে আর অন্যান্য ফলেরও। তাই আজকে আপনাদের উদ্দেশ্যে তরমুজ চাষের ক্ষেত্রে ফলের সাইজ বাড়াতে এবং ফলের চকচকে ভাব বাড়াতে, ফলের ওজন বাড়াতে এবং ফুল ফলের সংখ্যা বাড়াতে এইসব ইত্যাদি ইত্যাদি যাবতীয় সঠিক পরিচর্যা নিয়ে ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি। তাই ধৈর্য সহকারে মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আপনাদের অতি অবশ্যই কাজে আসবে। এবং দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে অতি অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক করতে বা সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না। তাই দয়া করে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করবেন। তো প্রথমে আলোচনা করব, যদি আপনাদের ফল ধরতে শুরু করেছে কিংবা কারো জমিতে ফল যদি 500 থেকে 700 থেকে 1 কেজি বা 1.5 কেজি সাইজের হয়েছে, তো কী সব পরিচর্যা করলে আপনারা ফলের সাইজ আরও বাড়াতে পারবেন এবং ফলের অভ্যন্তরীণ ওজন বাড়াতে পারবেন, সেই নিয়েই তো আপনারা ব্যবহার করতে পারেন। প্রথমে যে প্রোডাক্টের কথা বলবো সেটি হচ্ছে চমক মাল্টি মাইক্রো নিউট্রিয়েন্ট। এই যে দেখতে পাচ্ছেন, তো এই চমক মাল্টি মাইক্রো নিউট্রিয়েন্ট ফার্টিলাইজার এর ডোজ আপনারা ব্যবহার করবেন প্রতি লিটার জলে 3 গ্রাম হারে। এই চমকের উপকারিতা কি না, এটি ফলের মধ্যে ক্যালসিয়াম এবং বোরনের চাহিদা মেটাতে যথেষ্ট হারে সাহায্য করে এবং গাছে ভিটামিনজনিত কিছু অভাব থাকলে তা মেটাতে সাহায্য করে এবং বিভিন্ন ফলের সাইজ বাড়াতে সাহায্য করে এবং ফল পরবর্তীকালে যদি ফেটে যায়, অনেক ক্ষেত্রে দেখবেন আপনারা শসা চাষ করছেন, তরমুজ চাষ করছেন বা আর অন্যান্য সবজি চাষ করছেন, সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ফল বা কাণ্ড ফাটতে শুরু করে। তো চমক ব্যবহার করলে ফলের মধ্যে যে ফাটা ভাব, সেই ফাটা ভাব দূর করতে সাহায্য করে এবং ফলের ওজন বাড়াতেও যথেষ্ট সাহায্য করে। তো আপনারা অবশ্যই চমক ব্যবহার করে দেখতে পারেন। তাছাড়া আপনারা কম দামে এই সময়ের জন্য বেস্ট দুটি প্রোডাক্ট, যেটি একসাথে দুটি প্রোডাক্ট মিশ্রিত করে ব্যবহার করলে আপনারা যথেষ্ট ভালো রেজাল্ট দেখতে পাবেন। সেটি কি না, 0050 প্রতি 1 লিটার জলে 5 গ্রাম হারে এবং এর সাথে 20% সলিউবল বোরন প্রতি 1 লিটার জলে 1.5 থেকে 2 গ্রাম হারে যদি ব্যবহার করেন তো ভালো রেজাল্ট দেখতে পাবেন। এবং গাছের মধ্যে যদি খাবারের অভাব থেকে থাকে, গাছের মধ্যে বা ফলের মধ্যে সেরকম চকচকে ভাব বা গ্লেজ ভাব না আসে, সেই ফলের গ্লেজ ভাব বাড়াতে সাহায্য করে এবং ফলের সাইজ বৃদ্ধিতে যথেষ্ট সাহায্য করে থাকে। তাছাড়া এই সময় আপনারা ব্যবহার করে রাখতে পারেন 0.001% জিব্রেলিক অ্যাসিড কম্পোজিশনের বাজার চলতি যে কোনো প্রোডাক্ট। এর ডোজ আপনারা নেবেন প্রতি 15 লিটার জলে 20 ml এর মতো। তাছাড়া বাংলাদেশ থেকে যে সমস্ত চাষি ভাই রয়েছেন, তো আপনারা ব্যবহার করতে পারেন প্রোটোজিম এবং বায়োভিটেক্স প্রতি লিটারে 2 থেকে 2.5 ml হিসাবে এবং সাথে হালকা করে বোরন মিশ্রিত করবেন, আরও বেটার রেজাল্ট দেখতে পাবেন। তাছাড়া ভারত বাংলাদেশ উভয় জায়গার চাষিরা ব্যবহার করতে পারেন এই জেকো গোল্ড। এটিও খুব কার্যকরী একটা ভিটামিনজনিত বা অনুখাদ্যজনিত ফার্টিলাইজার। এর মধ্যে জিঙ্ক, বোরন, মলিবেডেনাম, সাথে কপার, ম্যাঙ্গানিজ, ফেরিক, জিঙ্ক ইত্যাদি ইত্যাদি মিশ্রণের কম্পোজিশন রয়েছে, যা তরমুজ গাছকে সুস্থ সবল রাখে এবং অধিক ফল আনে, সহজে ফল ঝরে পড়তে দেয় না এবং ফলের ওজন বাড়ায় এবং গাছের কাণ্ড, পাতা এবং সাথে যদি ফল ফেটে যাওয়ার মতো অবস্থা পরিলক্ষিত হয় এবং গাছে খাদ্যের অভাব মেটাতে যথেষ্ট সাহায্য করে এটি। তো এর ডোজ আপনারা ব্যবহার করবেন প্রতি 1 লিটার জলে 1 থেকে 1.5 ml হারে আপনারা ব্যবহার করুন। এটি কিন্তু খুব একটি কার্যকরী ভালো প্রোডাক্ট। এটি যদি আপনারা হাতের কাছে না পেয়ে থাকেন, তো আপনারা এই সময় ব্যবহার করতে পারেন এই যে অ্যাগ্রোমিন গোল্ড। এর ডোজ কি? এর ডোজ হচ্ছে প্রতি লিটার জলে 1.5 থেকে 2 ml হারে এবং 15 লিটার ট্যাঙ্কিতে আপনারা ব্যবহার করবেন 25 থেকে 30 ml পরিমাণে। এর মধ্যে রয়েছে বোরন, জিঙ্ক, মলিবেডেনাম, কপার, ম্যাগনেসিয়াম, আয়রন এবং আরও কিছু অন্যান্য উপাদান। তো আপনারা ব্যবহার করতে পারেন, এটি খুবই একটি ভালো প্রোডাক্ট। এরপর বলি, যদি গাছে প্রচুর পরিমাণে খাবারের অভাব থেকে থাকে এবং গাছের চেহারা সেরকম ভালো নেই, সেক্ষেত্রে প্রতি লিটার জলে আপনারা ব্যবহার করবেন NPK 20-20-20 ফার্টিলাইজার 4 থেকে 5 গ্রাম হারে প্রতি লিটার জলে এবং তার সাথে 20% সলিউবল বোরন নেবেন 20 গ্রামের মতো বা 25 গ্রামের মতো। এর উপকার কি না, এটি যদি গাছের কাণ্ড ফেটে যাওয়ার মতো অবস্থা পরিলক্ষিত হয়
গাছের পাতা ফেটে যাওয়ার মতন অবস্থা পরিলক্ষিত হয় এবং গাছে ক্লোরোফিলের পরিমাণ কমে গেলে সেই গাছে ক্লোরোফিলের পরিমাণকে বাড়াতে সাহায্য করে এবং গাছের মধ্যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশ ইত্যাদির খাদ্যের চাহিদা মেটাতে সাহায্য করে এবং গাছের কাণ্ড নরম রাখে, গাছের পাতা নরম রাখে এবং গাছের কন্ডিশন মানে যারা দেরিতে তরমুজ চাষ করেছেন, ফুল ফল এই আসবো হচ্ছে কিংবা কারো ফলের সাইজ ছোট অবস্থায় রয়েছে, তো এই সময় আপনারা ব্যবহার করে রাখতে পারেন এই জেকো আল্টিমেট, যার মধ্যে আপনারা অ্যামাইনো অ্যাসিড, হিউমিক অ্যাসিড, ফলবিক অ্যাসিড, জিব্রেলিক অ্যাসিড, সাইটোকাইনিন এবং আরও অন্যান্য কিছু উপাদান পেয়ে যাবেন। এটি খুবই একটি কার্যকরী প্রোডাক্ট। এর অনেক বেনিফিট রয়েছে, সেটা পরবর্তীকালে কোনো এর জন্য স্পেশাল ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। তো যাই হোক, আপনারা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ভারত যে যেখান থেকে দেখছেন, এই যে ওষুধগুলো বললাম সেই একই কোম্পানি যদি আপনারা না পান কোনো ব্যাপার নয়। সেক্ষেত্রে আসলে আপনারা এই যে ওষুধগুলো বললাম এদের যে মূল কম্পোজিশন কি, সেই কম্পোজিশন দেখে আপনারা বাজারে গিয়ে বলবেন, আপনারা যে কোনো এই কোম্পানি না হলেও অন্যান্য কোম্পানির প্রোডাক্ট পেয়ে যাবেন এবং আপনারা সঠিকভাবে ব্যবহার করবেন। তো যাই হোক, আমি কোনো কোম্পানির সেলার বা প্রচারক নই। আমি এগ্রিকালচার সম্বন্ধে পড়াশোনা কমপ্লিট করে সমস্ত চাষিদের উদ্দেশ্যে কেমিক্যাল কম্পোজিশনের কৃষিক্ষেত্রে সঠিক ব্যবহার, কোন সময়ে কোনটি চাষিদের ব্যবহার করা উচিত সেই বিষয়ে এবং কখন কোনটা কী ডোজে ব্যবহার করা উচিত, কার কি কাজ, সেই সমস্ত বিষয় নিয়েই চাষিদের সুবিধার্থে আমি ভিডিও করে থাকি এবং আমি নিজে চাষবাসের সাথে বাড়ির লোকের সাথে জড়িত থাকার ফলে যথেষ্টই অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি এবং এইগুলো ব্যবহার করে আমি সঠিকভাবে অনেক উপকার পেয়েছি। তাই আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটি বানাচ্ছি যাতে আপনাদের কিছু উপকারে আসে। তো যদি ভালো লাগে অবশ্যই সঠিক নিয়মে আপনারা ব্যবহার করতে পারেন এবং এই যে সমস্ত প্রোডাক্টগুলোর কথা বললাম এগুলো সবই যে আপনাদের ব্যবহার করতে হবে তা নয়। আপনাদের গাছের চাহিদা বুঝে এগুলোর মধ্যে আপনার পছন্দ মতো মোটামুটি 3টি প্রোডাক্ট বেছে নেবেন এবং 10 থেকে 15 দিন অন্তর অন্তর এগুলো ব্যবহার করবেন। খুবই ভালো রেজাল্ট দেখতে পাবেন। তো ধাপে ধাপে আপনারা পরিচর্যা করে ফলন বাড়ান এবং সঠিক সময়ে তরমুজ বার করার চেষ্টা করুন যাতে সঠিক দাম বাজারে পাওয়া যায়। এই সময় আমাদের এলাকায় যথেষ্ট ভালোই দাম রয়েছে তরমুজের এবং শসার। এই তরমুজের অনেক স্বাস্থ্যগুণ রয়েছে, যেমন এই তরমুজের মধ্যে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যেটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে যথেষ্ট সাহায্য করে, সাথে সাথে আমাদের হার্ট বা হৃৎপিণ্ডকে সুস্থ সতেজ রাখতে সাহায্য করে। তাই যারা জানেন তারা অবশ্যই তরমুজ খায়। তাই বাজারে বিভিন্ন ধরনের তরমুজের চাহিদা রয়েছে এবং এই তরমুজের চাহিদা মেটাতে আমাদেরকে চাষিদেরকে সঠিক পরিচর্যা করে যেতে হবে এবং সঠিক টাইমে সঠিক ফল বার করতে হবে যাতে আমরা কি হয় না আমরা সঠিক পরিমাণে দাম পাই। তো যাই হোক, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং চাষবাস সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন এবং চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের উদ্দেশ্যে এত চড়া রোদে আমরা ভিডিও বানাতে এসেছি। তাই আপনারা দয়া করে ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।